বোলপুর থানার লাউদহ গ্রামে অজয় নদের পারে প্রায় 1 মাস আগে উদ্ধার হয়েছিল একটি অচেনা সিলিন্ডারের আকৃতির ধাতব বস্তু। পরে জানা যায় সেটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরছি। ওই এলাকায় রাখা হয়েছিল পুলিশি পাহারায়, স্থানীয় মানুষদের সতর্কও করা হয়েছিল এবং তারপরেই কিন্তু বিভিন্ন সময় দেখা যাচ্ছিল বৃহস্পতিবারের পর থেকে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে সফলভাবে নিষ্ক্রিয় করা হয় সেই প্রাচীন বোমা। এত বছর পর বোমাটি সক্রিয় দেখে বিস্ময়ে প্রশাসন এবং বিশেষজ্ঞরা। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, যে বীরভূম থেকে যে দৃশ্য উঠে আসে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা পাওয়া গেল, জয়ন্ত আর কি জানা যাচ্ছে? তোমাকে জানা গত 1 মাস আগে বোলপুর থানা যে লাউদহ গ্রাম রয়েছে সেই গ্রামেরই অজয় নদের পাড়ে কিন্তু এই বোমাটি পাওয়া গেছে। মাছ ধরার জন্য যখন ওখানকার যে স্থানীয় বাসিন্দারা তারা যখন জাল ফেলে সেই জালের মধ্যেই কিন্তু এটা আটকে যায়। এরপরে যেহেতু জলস্তর কিছুটা তখন কম ছিল বলেই তখন কিন্তু জলের মধ্যে এটা আটকে যায়। এরপরে তারা তড়িঘড়ি ওখানকার যে পুলিশ রয়েছে সেই পুলিশকে কিন্তু খবর দেয় এবং পুলিশ সেখানে পৌঁছায় এবং জায়গাটি ঘিরে রাখে এবং পুলিশের যেটা অনুমান ছিল এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত এই বোমা, সেই বোমাটি কিন্তু এখনো রয়েছে। এরপর আজকেই কিন্তু তোমাকে জানিয়ে রাখি কেন্দ্র বাহিনীর জওয়ান তারা আসেন এবং তারাই এসে এই বোমাটি নিষ্ক্রিয় করেন। বোমার যে তীব্রতা এতটাই ছিল, আশেপাশে যে এলাকা সে এলাকা কিন্তু কেঁপে যায়। গ্রামে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, যেটা এখন স্বভাবত কোশ্চেন তুলছে এতদিন পর এই বোমার যে তেজ, এত আওয়াজ কিভাবে রইল। এই বিগত এত বছর ধরে পড়ে থাকার পরে বোমা যে এতটাই সতেজ, এই নিয়ে কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। যে যদি না পাওয়া যেত সেক্ষেত্রে বড়সড় বিপদ হতে পারতো, এমনটাও কিন্তু মনে করছে গ্রামবাসীরা। তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই বোমাটি প্রথম কথা এলো কোথা থেকে, অর্থাৎ প্রশাসনিকভাবে কি তদন্ত শুরু হয়েছে, কারা বা কার মদতে এই বোমা এলো? জয়ন্ত, দেখো তোমাকে জানিয়ে রাখি এই মৌরাক্ষী নদীর উপর এর আগেও কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা কিন্তু পাওয়া গেছে। বিগত কয়েক বছর আগেও কিন্তু পাওয়া গেছে, কিন্তু সেগুলো কিন্তু কোনো রকম তার যে নিষ্ক্রিয় করা হলেও কিন্তু তার যে আওয়াজ তা কিন্তু ছিল না বা সেগুলি প্রায় নষ্ট অবস্থায় হয়ে গেছিল, এমনটাই ভাবে উদ্ধার হয়েছে। কিন্তু এই বোমাটি পাওয়ার পর এই যে এত আওয়াজ বা এখনো পর্যন্ত সতেজ ছিল, এই নিয়েই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন কিন্তু উঠেছে এবং ইতিমধ্যেই বোমাটিকে ওখানে পুলিশ যে বিগত 1 মাস ধরে যে ঘিরে রেখেছিল যাতে কোনো রকম কেউ তার পাশে যেতে না পারে বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই মুহূর্ত থেকেই কিন্তু ইতিমধ্যেই এই নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে তোমাকে জানা গেছে প্রশাসনের তরফ থেকে। জয়ন্ত, আরেকটি বিষয় জানতে চাইবো, তুমি যেমনটা বলে প্রায় 1 মাস ধরে সেখানে মজুত করে রাখা হয়েছিল বোমাটি। আমি তোমার থেকে জানতে চাইবো স্থানীয়রা এই মুহূর্তে তারা কতটা আতঙ্কিত আছেন বা এই 1 মাস ধরে তারা কিভাবে দেখেছেন পুরো বিষয়টি, প্রশাসনিকভাবে কি কি বিধিনিষেধ জারি করা হয়েছিল? জয়ন্ত, দেখো এই বোমাটি যে জায়গাটিতে পাওয়া গেছিল সেখানেই কিন্তু প্রশাসনের তরফ থেকে একটি ব্যারিকেড করে গোটা এলাকাটা কিন্তু ঘিরে দেওয়া হয়েছিল। সেখানে কাউকে কিন্তু যেতে দেওয়া হতো না, গ্রামবাসী থেকে শুরু করে ওই এলাকাটিতে কাউকে কিন্তু প্রবেশ নিষিদ্ধ ছিল। এবং তোমাকে জানিয়ে রাখি যে জায়গাটাতে হয়েছিল সেখান থেকে গ্রাম কিছুটা হলেও কাছে, গ্রামের লোকরাও কিন্তু একটা আতঙ্কের মধ্যে ছিল। যে আজকের এই বিকট আওয়াজের পর গ্রামের লোকরা আরো আতঙ্কিত হয়ে গেছেন যে এতদিন ধরে এখানে যে বোমাটি ছিল কোন রকম যদি অপ্রীতিকর ঘটনা ঘটতো তাহলে একটি কিন্তু অন্য পরিস্থিতি দাঁড়াতো। সেই নিয়েও কিন্তু তারা চিন্তায় কিন্তু ফেটে পড়ছেন এবং আতঙ্কিত রয়েছেন গ্রামবাসীরা। জয়ন্ত, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, সেক্ষেত্রে এই যে এত পুরনো একটি বোমা দেখতে স্থানীয়দের মধ্যে তারা উচ্ছ্বাসিত হননি এবং আমরা অনেক সময় দেখে দেখি এমন কোনো ঘটনা ঘটলে শুধুমাত্র এলাকায় সীমাবদ্ধ থাকে না, বাইরের থেকেও প্রচুর লোক কিন্তু আসেন এমন ঘটনা নিজেদের ফোনে ফ্রেম বন্ধ করতে, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এমন পরিস্থিতি কি তৈরি হয়েছে? জয়ন্ত, দেখো তোমাকে জানিয়ে রাখি বোমাটি যে আজকে নিষ্ক্রিয় করা হবে তা প্রশাসনের তরফ থেকে কিন্তু সেইভাবে কাউকে কিন্তু জানানো হয়নি। হঠাৎই আজকে সেন্ট্রাল কেন্দ্র বাহিনী যারা রয়েছেন জওয়ান তাদেরকে নিয়ে আসা হয়েছিল এবং তাদের সামনেই বোমাটিকে নিষ্ক্রিয় করা হয়েছে। আশেপাশে ওই মুহূর্তে যে সমস্ত গ্রামগুলি খবর পেয়েছিল তারা কিন্তু সেই মুহূর্তে তারা সেখানে এসে পৌঁছায় এবং তারা কিন্তু চাক্ষুষ কিন্তু দর্শন করে এবং তাদেরকে অনেকটাই দূরে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছিল যেন আশেপাশে না আসতে পারে বা কোনো রকম বিপদ যেন না হয়, সেই জন্য তাদেরকে অনেকটাই দূরে আটকে রেখে দেওয়া হয়েছিল এবং গোটা এলাকায় কিন্তু ঘিরে ফেলা হয়েছিল যখন এই বোমাটিকে নিষ্ক্রিয় করা হয়। বেশ, ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য।
আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, বীরভূমে প্রায় 1 মাস ধরে মজুত করে রাখা হয়েছিল একটি বোমা এবং আজকে সেটি কিন্তু বোমা নিষ্ক্রিয় করা হয়। ক্ষমা করবেন, বোলপুর থেকে কিন্তু সেই দৃশ্য, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা পাওয়া গেছে এবং দীর্ঘ 1 মাস থেকে সেই বোমা মজুত করে রাখা হয়েছিল। পরবর্তীতে অর্থাৎ আজ সেটি নিষ্ক্রিয় করা হয় এবং এতে কোথাও না কোথাও স্থানীয়দের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে এলাকায় কিভাবে এত পুরনো একটি বোমা এলো এবং এত সক্রিয় কিভাবে বোমা ছিল। অর্থাৎ বোমা যখন নিষ্ক্রিয় করা হয় প্রচুর আওয়াজ হয়েছে বলে আমরা কিন্তু সূত্রের খবর অনুযায়ী আমরা জানতে পারলাম এবং আমাদের প্রতিনিধি এমনটাই কিন্তু তুলে ধরলো। বোলপুর থেকে উদ্ধার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি বোমা এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় 1 মাস সেই বোমা নিষ্ক্রিয় রাখা হয়েছিল এবং আজ কিন্তু 1 মাস মজুদ রাখা হয়েছিল এবং আজ কিন্তু সেই বোমা নিষ্ক্রিয় করা হলো বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখছি।